শেষ মুহূর্তে নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 টিকিট নিশ্চিত করল পর্তুগাল। রাউন্ড অফ 32 থেকেই বিদায় নিল লুকা মদ্রিচের ক্রোয়েটরা। বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ 16তে পর্তুগালের প্রতিপক্ষ এখন স্পেন। মঞ্চটা প্রস্তুতি ছিল, ম্যাচ শেষে হাসবেন একজন আর অন্যজনকে নিতে হবে বিদায়ের বিষাদমাখা স্বাদ। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লুকা মদ্রিচ, বিশ্বকাপের বিশ্বমঞ্চে কার স্বপ্নভঙ্গ হবে আগে, এই জমাট লড়াইয়ের অপেক্ষায় প্রহর গুনছিল গোটা ফুটবল বিশ্ব। অবশেষে এক রুদ্ধশ্বাস ও নাটকে ঠাসা ম্যাচ শেষে ভাঙা হৃদয় নিয়েই বিশ্বকাপকে বিদায় জানাতে হলো ক্রোয়াটদের। ম্যাচের শুরু থেকে আক্রমণ আর প্রতি আক্রমণে কেঁপে উঠছিল দুই দলের রক্ষণভাগ। বেশ কিছু সুযোগ তৈরি হলেও ডেডলক ভাঙতে পারেনি কেউই। গোলশূন্য প্রথমার্ধ যেন কেবলই ছিল দ্বিতীয়ার্ধের আসল নাটকের পূর্বাভাস। দ্বিতীয়ার্ধে 53 মিনিটে স্তব্ধ হয়ে যায় পর্তুগিজ গ্যালারি। ইওসিপ স্তানিশিচের মাপা পাস থেকে বল পেয়ে এক বাঁ পায়ের শটে পর্তুগালের জাল কাপান ক্রোয়াট উইঙ্গার ইভান পেরিসিচ। তাতে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে CR7-এর দল। পিছিয়ে পড়েও মরিয়া হয়ে ওঠে পর্তুগিজরা। 60 মিনিটে লুকা মদ্রিচদের হৃদকম্পন বাড়িয়ে ক্রোয়াটদের জালে বল পাঠিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু লাইন্সম্যানের অফসাইডের পতাকা সে আনন্দ কেড়ে নেয় দ্রুতই। তবে ম্যাচের 68 মিনিটে ডিবক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে পর্তুগালকে 1-1 সমতায় ফেরান CR7। বিশ্বকাপের নকআউটে নিজের প্রথম গোলটারও দেখা পেলেন এই পর্তুগিজ তারকা। 1-1 সমতার পর ম্যাচের রোমাঞ্চ রূপ নেয় চরম উত্তেজনায়। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষে রেফারি যোগ করেন অতিরিক্ত 10 মিনিট। 94 মিনিটে মাঝমাঠ থেকে আসা এক দারুণ পাস নিয়ন্ত্রণে নিয়ে কোয়াট ডিফেন্সকে বোকা বানিয়ে বল জালে জড়ান গনজালো রামোস। 2-1 ব্যবধানে এগিয়ে শেষ 16 অপেক্ষায় তখন পর্তুগাল। তবে একদম অন্তিম মুহূর্তে পর্তুগালের জালে বল পাঠিয়ে দেয় ক্রোয়াটরা। যদিও মিনিটের ব্যবধানে ভিআরে রেফারি জানিয়ে দেন অফসাইড। মুহূর্তের মধ্যে ক্রোয়াটদের সেই আনন্দ রূপ নেয় বিষাদের গল্পে। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের 2-1 ব্যবধানের জয় আর রাউন্ড অফ 16-এর টিকিটটাও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।